কামোদা একাদশী ব্রত কবে পালন করবেন? চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী। কামোদা একাদশী ব্রত 8 নাকি 9 এপ্রিল কবে পালন করতে হবে এই কামোদা একাদশী ব্রত? যিনি কামোদা একাদশী ব্রত পালন করেন তিনি ভগবানের অনেক কৃপা লাভ করেন এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুধুমাত্র পাঠ করলেই আপনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, কামোদা একাদশী ব্রত কত তারিখ, কিভাবে এই ব্রত বাড়িতে খুব সহজে পালন করবেন, কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বে কামোদা একাদশী ব্রতের পালনের সময়সূচি সকল কিছু এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আলোচনা করব কবে এই কামোদা একাদশী ব্রত পালন করতে হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামোদা একাদশী ব্রত যে সকল স্থানে 8 এপ্রিল ব্রত পালনীয় ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, চেন্নাই সহ তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে 8 এপ্রিল ব্রত পালনীয়। আবার ইউরোপের দেশ সুইডেন, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লন্ডন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডে 8 এপ্রিল ব্রত পালনীয়। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, আসাম সহ বাকি সকল স্থানে 9 এপ্রিল এই ব্রত পালনীয়। এই ব্রতটি পালন করার জন্য আপনাকে একাদশীর আগের দিন সংযম করতে হবে, নিরামিষ আহার করতে হবে এবং যে নিরামিষ আহারটি করবেন সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন। এইভাবে একাদশীর আগের দিন অতিবাহিত করার পর একাদশীর দিন খুব ভোরে চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্ত সময় অর্থাৎ সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে আপনারা শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নিতে। এরপর আপনারা তাদের সঙ্গে তিলক পরিধান করে নেবেন। প্রতিদিনের মতো নিত্য পূজা সম্পন্ন করবেন। একাদশীতে নির্জল উপবাস পালন করতে হয়, অর্থাৎ আপনি জল পর্যন্ত গ্রহণ করতে পারবেন না। যেহেতু আমরা কলিযুগ অন্নগত প্রাণ, আমরা অনেকেই নির্জল উপবাস পালন করতে পারি না। সেক্ষেত্রে আমরা পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা এই সকল পঞ্চরবি শস্য এবং পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করব না। এগুলি বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি, বাদাম ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করব। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করব না, সূর্যমুখী তৈল বা বাদাম তেল বা ঘি ব্যবহার করব। একাদশীর দিন আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করব। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করব। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করব। যেহেতু এই তিথিটি শ্রীহরির তিথি, তাই আমরা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করতে চেষ্টা করব। এইভাবে একাদশী তিথিটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে পালন করে নিব। আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছি সেই পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করব। ভগবানকে নিবেদন করার পর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে এই কামোদা একাদশী ব্রতটি সমাপ্ত করব। সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা এই কামোদা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথাটি আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পাঠ এবং শ্রবণ করুন। পরবর্তীতে ভিডিও শেষে পালনের সময় দেওয়া থাকবে। আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়টি সংগ্রহ করে নিন। যদি ডিসপ্লেতে আপনার বসবাসের স্থানের নাম না থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে পালনের সময় জানিয়ে দেব। হরে কৃষ্ণ। কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি তা এক মনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে 20 জন নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখের দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল।
ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানে বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীকের রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করলো। ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তা ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো, কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিতা। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনি আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকলো। মুনিবু জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে সে আনন্দ সহকারে কামদ একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই তার প্রতি সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পারণের সময়সূচি। বাংলাদেশে পারণ সকাল 5টা 48 থেকে 9টা 47, পশ্চিমবঙ্গ 5টা 20 থেকে 9টা 31, দিল্লি 6টা 2 থেকে 10টা 15, বৃন্দাবন 6টা 1 থেকে 10টা 14, উত্তরপ্রদেশ 5টা 48 থেকে 10টা 1 এবং মুম্বাই সকাল 6টা 25 থেকে সকাল 10টা 35 মিনিটের মধ্যে কামদ একাদশী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে। পুনে 6টা 23 থেকে 10টা 31, নাগপুর 5টা 59 থেকে 10টা 10, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 5টা 59 থেকে 10টা 7, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 32 থেকে 9টা 42, বিহার 5টা 29 থেকে 9টা 42 এবং ঝাড়খণ্ড সকাল 5টা 31 মিনিট থেকে সকাল 9টা 43 মিনিটের মধ্যে পালন করতে হবে। ছত্তিশগড় 5টা 47 থেকে 9টা 58, শিলং সহ মেঘালয় 5টা 4 থেকে 9টা 17, আসাম 5টা 4 থেকে 9টা 17, মণিপুর 4টা 56 থেকে 9টা 9, মিজোরাম 5টা 2 থেকে 9টা 13, সিকিম 5টা 16 থেকে 9টা 30 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। আগরতলা ত্রিপুরা 5টা 8 থেকে 9টা 20, নাগাল্যান্ড 4টা 53 থেকে 9টা 6, অরুণাচল প্রদেশ 4টা 57 থেকে 9টা 11, উত্তরাখণ্ড 5টা 51 থেকে 10টা 6, হিমাচল প্রদেশ 5টা 59 থেকে 10টা 15 এবং পাঞ্জাব সকাল 6টা 7 মিনিট থেকে সকাল 10টা 22 মিনিটের মধ্যে পালন করতে হবে। হরিয়ানা সকাল 6টা 5 থেকে 10টা 19, গুজরাট 6টা 27 থেকে 10টা 39, রাজস্থান 6টা 17 থেকে 10টা 30, মধ্যপ্রদেশ 6টা থেকে 10টা 12, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 4 থেকে 10টা 13, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 44 থেকে 9টা 54 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। গোয়া সকাল 6টা 23 থেকে 10টা 31, বেঙ্গালুরু 6টা 10 থেকে 10টা 17, কেরালা 6টা 16 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 6টা 8 থেকে 10টা 24, নেপাল সকাল 5টা 44 থেকে 9টা 58 এবং ভুটান সকাল 5টা 42 থেকে সকাল 9টা 56 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। শ্রীলঙ্কা 6টা 5 থেকে 10টা 9, মালদ্বীপ 6টা 1 থেকে 10টা 5, মায়ানমার
5:51 থেকে 10:01 মালয়েশিয়া, 7:09 থেকে 11:12 সিঙ্গাপুর, 7:01 থেকে 11:14 ইন্দোনেশিয়া, সকাল 5:54 থেকে সকাল 9:53 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কামদ একাদশীর এরপর পালন থাইল্যান্ড, সকাল 6:08 থেকে 10:15 ভিয়েতনাম, 5:42 থেকে 9:52 ফিলিপাইন, 6:11 থেকে 9:53 জাপান, 7:11 থেকে 11:34 দক্ষিণ কোরিয়া, 7:11 থেকে 10:24 বেইজিং সহ চীন, সকাল 6:11 থেকে সকাল 10:06 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। হংকং, সকাল 6:07 থেকে 10:19 অস্ট্রেলিয়া, সকাল 8:11 থেকে 10:10 নিউজিল্যান্ড, 10:11 থেকে 10:29 দুবাই সহ আবুধাবি, 6:06 থেকে 10:14 সৌদি আরব, 5:36 থেকে 9:48 এবং বাহরাইন, সকাল 5:20 থেকে সকাল 9:33 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কুয়েত, সকাল 5:28 থেকে 9:42 কাতার, 5:17 থেকে 9:29 ওমান, 5:50 থেকে 10:02 সাইপ্রাস, 6:22 থেকে 10:39 রাশিয়া, 5:39 থেকে 10:14 এবং ফিনল্যান্ড, সকাল 6:20 থেকে সকাল 11:01 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। রোমানিয়া, সকাল 6:42 থেকে 11:05 ইটালি, 6:39 থেকে 11 জার্মানি, 6:21 থেকে 10:52 ফ্রান্স, সকাল 7:11 থেকে 11:38 সুইজারল্যান্ড, 6:53 থেকে 11:19 এবং নেদারল্যান্ড, সকাল 6:56 থেকে সকাল 11:27 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। স্পেন, 7:45 থেকে 11:59 লন্ডন, 6:17 থেকে 10:47 আয়ারল্যান্ড, 6:39 থেকে 11:11 পর্তুগাল, 7:08 থেকে 10:28 সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, 6:11 থেকে 10:01 মরিশাস, সকাল 6:19 থেকে সকাল 10:14 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। নিউ ইয়র্ক, সকাল 6:26 থেকে 10:47 কানেকটিকাট, 6:19 থেকে 10:41 নিউ জার্সি, সকাল 6:28 থেকে 10:49 ওয়াশিংটন ডিসি, 6:40 থেকে 10:59 নর্থ ক্যারোলিনা, 6:55 থেকে 11:12 জর্জিয়া, সকাল 7:11 থেকে সকাল 11:27 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্লোরিডা, 7:10 থেকে 11:24 টেনেসি, 6:19 থেকে 10:37 মিশিগান, 7:08 থেকে 11:31 শিকাগো, 6:19 থেকে 10:41 ডালাস সহ টেক্সাস, 7:04 থেকে 11:20 ক্যালিফোর্নিয়া, সকাল 6:32 থেকে সকাল 10:28 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। সান ফ্রান্সিসকো, 6:42 থেকে 10:28 ওয়াশিংটন স্টেট, 6:24 থেকে 10:28 মন্ট্রিয়াল কানাডা, 6:19 থেকে 10:43 টরন্টো, 6:44 থেকে 11:07 অন্টারিও, 6:57 থেকে 11:25 অটোয়া, সকাল 6:27 থেকে সকাল 10:52 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ম্যানিটোবা, 6:38 থেকে 11:12 অ্যালবার্টা, 7:04 থেকে 11:28 ব্রিটিশ কলম্বিয়া, 6:32 থেকে 10:28 সাসক্যাচুয়ান, সকাল 6:16 থেকে সকাল 10:49 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। হরে কৃষ্ণ। সকলে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।